অবিশ্বাস্য হলেও জন্মের ২ দিন পর থেকেই নিয়মিত দুধ দিচ্ছে এক বাছুর। ঘটনা জানাজানি হতেই এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। স্থানীয়রা জানান, জন্মের সময় বাছুরটির ওলান স্বাভাবিকের চেয়ে খানিকটা বড় ছিল। মাত্র ২ দিন বয়স থেকেই দুধ দিতে শুরু করে বাছুরটি। এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের পূর্বচর করণশী গ্রামের হারুনুর রশিদের খামারে। এটা দোয়ানির সময় এই বাছুরটা স্বাভাবিকভাবে অন্য গরু যেভাবে প্রক্রিয়া দিন আসে, মানে তার মানে এই দোয়ানির যে একটা প্রাথমিক যে অবস্থান, সেনা এবং আপনার লেদা এরকম একটু লড়ে না, তার মা লড়ে কিন্তু সে অন্তু লড়ে না। কিন্তু এই আপনার দুধটা একদম স্বচ্ছ। প্রাথমিক দিনে আমি দেখলাম এরকম স্বচ্ছ যে আমি নিজে খাইতে চাই। পরে আমি দেখে জাল দেওয়াইছি, দুধ জাল দেওয়ায় আমি খাইলাম, আমার ছেলে দিলাম, না একদম সেন্ট খুবই সুন্দর, ভালো, কোনো সমস্যা নাই। টানা ১৮ দিন ধরে নিয়মিত দুধ দিচ্ছে বাছুরটি। এদিকে বাছুরটিকে দেখতে খামারের বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা। কেউ বলছেন এটি অলৌকিক ঘটনা, আর কেউ মনে করছেন এটি আল্লাহর কুদরত। শুনলাম মানুষের কাছে যে এই এলাকার মধ্যে বাছুরটায় দুধ দেয়, এটা তো আশ্চর্য বিষয়। সর্বকিছু তো আল্লাহর দানের জিনিস। এরকম ঘটনা আমরা আমাদের বয়সেও শুনি নাই, এমনকি আমাদের বাপ দাদাও শুনে নাই। আমার কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ অলৌকিক ঘটনা দ্বারা তার পরিচয়, তার ক্ষমতা আমাদের কাছে উল্লেখিত করতেছে। এটা তো আল্লাহর কুদরত, মানুষের কোনো হাত নাই এটার মধ্যে, আল্লাহর কুদরতের দ্বারা এগুলি হয়েছে। বিষয়টি অস্বাভাবিক হলেও হরমোনজনিত কারণে এমন হতে পারে বলে জানান প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা। আমি নিজেও দেখেছি দুধের যে কালার বা পজিশন, অন্যান্য যে সমস্ত বিষয়গুলা, এইটাও আসলে নর্মাল দুধের মতোই। তাতে কোনো সমস্যা নেই। দুধটা খেলেও যে কোনো সমস্যা হবে এরকম না। দুধটা ভালো, নর্মাল দুধের মতোই, এবং গুণগত মানগুলাও আমার মনে হয় সেম। হরমোনের কারণে, বিশেষ করে এটা যে মিল্ক লেটডাউনের যে সমস্ত হরমোন, প্রোলাকটিন হরমোন, এইটা মিল্ক লেটডাউনের জন্য দায়ী। জানা যায় ২০২৩ সালে ৭৫,০০০ টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গাভী কিনেন খামারি হারুনুর রশিদ। সেই গাভীর গর্ভে জন্ম নেয়া প্রথম বাছুর এটি। সময় সংবাদ, কিশোরগঞ্জ।